যদি নারী পুরুষের সমান অধিকার নামে একটা স্লোগান দেওয়া যায়, পুরো মুসলমানের ঘর থেকে নারী জাতি বাড়ি থেকে বের হয়ে যাবে, তাদের ঈমানের হিফাজত থাকবে না, আমলের হিফাজত থাকবে না, দিন যাবে, তাদের মন থেকে ঈমান চলে যাবে, দূর হয়ে যাবে, তারা আস্তে আস্তে তাদের কাছ থেকে ইসলাম চিরবিদায় হয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু নারীদেরকে এনজিওর ব্যবসার মধ্যে লাগিয়ে দিয়েছে ঈমান কিভাবে দূর করা যায়। যে সমস্ত যেই নারী জাতি একেবারে গরিব দরিদ্র, তাদেরকে বলে দিয়েছে তোমরা ঘরে বসে কি করবে, তোমরা ওড়ার কোদাল নিয়ে বের হয়ে যাও, রাস্তার যে ভাঙা জায়গাগুলি আছে ভাঙা জায়গাগুলি ঠিক করতে থাকো। এটা ইহুদিদের চাল। ইহুদিরা বলে কেন নারী জাতি ঘরে বসে থাকবে? তারা তো চায় মুসলমান জাতির মুসলমানদের কাছ থেকে কিভাবে ঈমানকে দূর করা যায়। নারী জাতি আসলে ঘরে বসে থাকবে কেন? একটু মাটি কাটলেও টাকা পাইলো, কয়েকটা ছাগল দিলেও টাকা পাইলো, আপনার মনে এটা আছে, ইহুদিদের মনে এইটা নয়। আখ জমিরা কেমন মিষ্টি হলো এখন ভেঙে খায়। চাচা চাচি বলতেছে, এখন চাচায় আখ ভেঙে আনছে, আনার পরে দুজনে খাচ্ছে, খাওয়ার পর রাত্রে ঘুমাইছে, এপাশ দিয়ে কাল বৈশাখী অন্ধকার হয়ে ঝড় শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে। তুফান শুরু হয়ে যাওয়ার পর এখন এভাবে দুলতেছে না, বাস টমতে এভাবে দুলতেছে, ডুনার মাঝখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, চতুর্দিক কাঁথা দিয়ে ঘিরছে যাতে ভিতরে বৃষ্টি প্রবেশ না করে। এপাশ দিয়ে প্রচন্ড বৃষ্টি চমকাচ্ছে। চাচার চাচির প্রচন্ড বেগে পেশাবের বেগ পেয়েছে, এখন পেশাব কিভাবে করবে? আকাশে প্রচন্ড বিজলি চমকাচ্ছে, এখন তাকে একটু উপরের দিকে একটা ছিদ্র দেখা যায়, যে ছিদ্রের ভিতর দিয়ে বিজলির আলোটা দেখা যায়। এখন চাচা চিন্তা করলো, অনেক কৌশলে চিন্তা করছে, দেখি ওই উপর দিয়ে ফুটা যেটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে পেশাব করা যায় কিনা। চাচা অনেক চেষ্টা করে দেখে, না, এখান দিয়ে পেশাব করা যায় না। এখন চাচিকে বলল, হে স্ত্রী, ওখানে তো আমি উঁচা নাগল পাচ্ছি না, তুমি তোমার কাঁধে আমি উঠে ওই জায়গা দিয়ে পেশাব করি। এখন স্ত্রীর কাঁধে স্বামী বসে পেশাব করেছে। পেশাব করার পর স্ত্রী বলতে যাও, গো স্বামী, স্বামী স্ত্রীর তো সমান অধিকার, যেহেতু আমার কাঁধে তুমি হচ্ছে, এখন তো আমি তোমার কাঁধে উঠে আমি একটু ওই ছিদ্র দিয়ে পেশাব করি। এখন ওই চাচি চাচার কাঁধে উঠে এখন পেশাব করতে গেছে। আপনারাই বলেন, চাচি কি ওই ছিদ্র দিয়ে পেশাব করতে পারবে? ওই ছিদ্র দিয়ে যখন পেশাব করতে গেছে, ওই চাচার পাঞ্জাবি বেয়ে জামা বেয়ে ভিজে চলে গেছে। বর্তমান সময় কিছু যুবক তারা বলে, হায় রে, রাস্তার উপর ইঁদুর ছেড়ে দিয়ে বিড়ালকে বলে খবরদার ওদিক খাবি না। কিছু কিছু যুবক মনে করছে, হায় রে, নারী পুরুষের সমান অধিকার তো ভালোই হবে, ইফটিজিং এর সুযোগ পাবো। এই সমস্ত যুবকদেরকে বলতে চাই, এই সমস্ত পুরুষদের কথা একটাই, এই নারী জাতির সাথে যদি তোমরা একতাল মিলিয়ে যদি বলো নারী পুরুষের সমান অধিকার, এই নারীদের পেশাবে তোমাদের ভেসে ইন্ডিয়া চলে যাওয়া লাগবে। এমন একটা কাহিনী, বিয়া করছে নালটু, মজা পায় বল্টু। একজন পুরুষকে পানির মধ্যে চুবাইয়া যদি বলা হয় খবরদার তোর লুঙ্গি যেন না ভেজে, কোনোদিন যদি লুঙ্গি ভেজে তোকে ফাঁসির কাষ্টে ঝুলানো হবে। আপনারাই বলেন, লোকটা যদি পানির তলে থাকে, সে লুঙ্গিটা কি তার বাঁচানো কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব নয়। বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে যৌন মিলন সম্পর্কে শিক্ষা দেওয়া হয়, সমস্ত যৌন মিলন সম্পর্কে যৌন জিনিস শিক্ষা দেওয়া হয়। এখন যদি বলা হয়, এ পুরুষ, তোরা খবরদার ইফটিজিং করবি না, পুরুষ জাতি বলে নারী জাতি আমি পেয়েছি, আমার সামনে পেয়েছি, এটা কি ছাড়ার জিনিস? ইঁদুরে বলে, বিড়ালে বলে, আমার যদিও 6 মাসের জেল হবে, তাও ওই ইঁদুরটাকে ছাড়া যাবে না। এটাই বাস্তব। বর্তমান পুরুষ যে প্যান্ট পরে, পুরুষে যে প্যান্ট পরে, এর থেকেও তাকিয়ে দেখবেন নারী জাতি এর থেকেও টাইট প্যান্ট পরে। যদি তাদেরকে একটা লাথি মারা যায়, ফুটবলের মতো বাষ্ট হয়ে যাবে, এত টাইট ফিটিং প্যান্ট পরে বর্তমান নারী জাতি। কেন আমার দিকে আকৃষ্ট হবে না? পুরুষ জাতি কি জামা পরে, এর থেকেও দেখেন টাইট টাইট পোশাক পরে নারী জাতি। আবার বলে আমার দিকে তাকাবে না, ইফটিজিংয়ের মামলা হবে। বিড়ালের সামনে যদি শুটকি মাছ খেয়ে যদি বলা হয়, বিড়াল পাহারা দেওয়া দিয়ে ঘুরাইয়া চালাচ্ছে পিছনে পাওয়ার ব্যাংক বসাইয়া,
এক বৃদ্ধ মসজিদে যাচ্ছে নামাজ আদায় করার জন্য। যখনই ফাঁকা রোড পেয়েছে জোরে টানছে, পিছন দিয়ে ওই গাড়িওয়ালা হুন্ডাওয়ালা যে যুবক ওই বৃদ্ধকে মেরে দিয়ে চলে গেছে। বৃদ্ধ ব্রিজের নিচে আশেল গাছে লুঙ্গি বেঁধে নিচে গৌড়াইতে গৌড়ায় পড়ে গেছে। এখন বৃদ্ধ আর লুঙ্গি খুঁজে পায় না, কিরে কোথায় গেল লুঙ্গি? ওই যুবক বলে, ওই বৃদ্ধ বলে, হায় রে, দেশে পাঙ্কু পাঙ্কু যুবকদের জন্য রাস্তায় চলার কায়দা নাই। আল্লাহ বলে, ওঠ লুঙ্গি তালাশ কর, দেখা শেল গাছে বাঁধা আছে, লুঙ্গিটা পরে তাকায় দেখ। তুই যে মসজিদে যাবি, মসজিদের সামনে বালুর ট্রাক গাড়ি দাঁড়া আছে, সে বুঝতে পারে নাই দাঁড়ানো না চালানো, সে হুন্ডা নিয়ে পিছনে মেরে দিয়েছে, জায়গায় বডি ডেড ফেল হয়ে গেছে, জায়গায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যাই করো না কেন ভেবে চিন্তে কাজ করো।